নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ 2025 সালের জুন মাসের প্রথম একাদশী তিথি। একাদশী তিথির এই মুহূর্তে এস নামের মানুষদের বেশ কিছু বিষয় আমি আপনাদের এই ভিডিওতে জানাবো, যে সম্পর্কে অবশ্যই প্রত্যেক এস নামের মানুষের জানা প্রয়োজন। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025 সালের শনিবার যে একাদশী তিথি আজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটি বিশেষ কার্য আপনারা যদি করতে পারেন, এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। প্রথমেই বলি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে বহু কিছু জানা সম্ভব। মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, ভবিষ্যৎ এবং আরও অনেক কিছু। এই থেকে যেটা জানা গিয়েছে, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অত্যন্ত সজাগ পঞ্চ ইন্দ্রিয় দেখা যায়। অর্থাৎ এদের দৃষ্টিভঙ্গি এবং এদের চোখ কান খোলা রেখে করা কার্যের জন্য এরা সর্বদাই অন্যান্য মানুষদের তুলনায় স্পটলাইটে অবস্থান করে। শুধু কর্মের জন্য নয়, এস নামের মানুষেরা চারিত্রিক দিক থেকে কথা বলা, ব্যবহার এবং তাদের শারীরিক আকর্ষণীয়তার জন্য কিন্তু অত্যন্তই বেশি স্পটলাইটে থেকে থাকেন। মানুষ এদের পছন্দ করে থাকেন অনেকও বেশি। এস নামের মানুষেরা অত্যন্তই সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ। এদের জ্ঞান এবং গুণ অত্যন্তই বিশেষ করে তোলে এদের। তবে ভাগ্য এদের অত্যন্ত জটিল। 2025 সালের প্রথম থেকে আমরা দেখে এসেছি এস নামের মানুষেরা বিভিন্ন ওঠানামার মধ্য দিয়ে গিয়েছেন। কখনো খুব ভালো সময়, কখনো আবার সমস্যার পর সমস্যা লেগেই রয়েছে। একটির পর একটি বিভিন্ন রকম সমস্যা ঘটার কারণে এস নামের মানুষদের জীবনে উন্নতির যে পরিমাণ সেটা কম, এবং বর্তমান সময়ে খুব চিন্তিত এবং মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে থাকা বর্তমান এই সময়ে এস নামের মানুষেরা এই একটি কার্যের মাধ্যমে নিজের জীবনের উন্নতি সাধন করতে পারেন। আমি আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো। দেখুন বন্ধুরা, ভিডিওর আগে আমি আপনাদের বলে দিই, যারা জ্যোতিষশাস্ত্র, রাশিচক্র, নিউমেরোলজি গণনা এগুলি বিশ্বাস করেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটি নয়। কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনাকে কার্য করেও আপনি তার কোনো ফল পাবেন বলে মনে হয় না। তাই এখানে ভিডিওটি স্কিপ করে দেবেন। এবং যারা পৌরাণিক বিভিন্ন তথ্য এবং প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো কারণ বর্তমান থাকে সেটা বিশ্বাস করেন, তারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আপনাদের যেটি করতে হবে সেটি হলো, রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা লবণ নেবেন। হ্যাঁ, সাদা নুন, যে নুন আমরা সাধারণত খাবার জন্য ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে একটি আপনাদের বিশেষ নিয়ম বর্তমান। আপনাকে কোনো এঁটো বা ব্যবহৃত নুন থেকে নুনটি নিলে হবে না। নতুন প্যাকেট থেকে সেই নুনকে নিয়ে আপনি একটি নির্দিষ্ট পাত্রের মধ্যে রাখবেন এবং সেই পাত্রের মধ্যে নুনটিকে রেখে আপনারা আপনাদের গৃহের ঈশান কোণ অথবা আপনাদের গৃহের যে স্থানে আপনার মনে হয় যে সব থেকে নেগেটিভ জায়গা হতে পারে, সেই জায়গাটিতে আপনারা রেখে দেবেন। বিশেষত বাথরুমের বাইরে রাখতে পারেন, এতে নেগেটিভ যে শক্তি সেটি দূর হয়ে যায়। এছাড়াও যেটি করতে পারেন, যেহেতু আজ শনিবার এবং এস নামের মানুষদের রাশিতে কিন্তু শনির প্রভাব বর্তমান, এই একাদশী তিথি আবার শনিবার এবং একটি বিশেষ তিথিও আজ। তার কারণে আপনারা এই শনিবার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে লবণের কয়েকটি দানা নেবেন
অর্থাৎ কিছুটা পরিমাণ 1 চিমটি বা 2 চিমটি লবণ নিয়ে আপনাদের বেডরুম, যেখানে আপনি শুয়ে থাকেন, সেই শোয়ার রুমের মধ্যে আপনার খাটের যে উপর, তার উপর সেটা ছড়িয়ে দেবেন এবং তারপরে খুব ভালো করে বিছানাটিকে ঝেড়ে নেবেন। হ্যাঁ, এটা করে কিন্তু যেমন আপনার বিছানা থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া দূর হয়ে যায়, ঠিক তেমনই বিভিন্ন নেগেটিভ শক্তি যা আপনার মধ্যে বর্তমান, যার কারণে আপনার অলসতা বা সন্দেহবাতিক মনোভাব বা বিভিন্ন রকম মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, এগুলো কমতে শুরু করে এবং এগুলো কমে গিয়ে কিন্তু আপনি আপনার কর্মের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাকে মানতেই হবে, আপনার যদি মন ভালো না থাকে, আপনি কোনো কার্যেতেই খুব ভালো করে মন লাগাতে পারবেন বা কার্য করতে পারবেন, এটা সম্ভব নয়। তাই শারীরিক সুস্থতা এবং মনের সুস্থতা অত্যন্ত প্রয়োজন এবং পজিটিভ এনার্জি ক্ষেত্রে বিশেষ কার্য করে থাকে। এর জন্য লবণ অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই যে দুটি কথা বললাম, যাদের এই দুটি সম্ভব বলে মনে হচ্ছে না বা করতে চাইছেন না, তাদের বলি, আপনারা একটি লাল কাপড়ের মধ্যে এই লবণকে বাঁধুন। কিছুটা লবণ নিন এবং লাল কাপড়ের মধ্যে সেটি পুঁটুলি আকারে বেঁধে নিন। তারপরে আপনার গৃহের যে সদর দরজা, সেই সদর দরজার উপর ঝুলিয়ে দিন। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে আজ অর্থাৎ শনিবার একাদশী তিথিতে রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই করতে হবে। আপনি অন্যদিন করতে পারবেন না, করলেও আপনাকে কোনো একাদশী তিথি দেখে করতে হবে। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করুন আজকেই এটা করার। আপনি যখনই ভিডিওটা দেখুন না কেন, আপনি তখনই করতে পারেন। একটি লাল কাপড়ের মধ্যে লবণের কিছুটা অংশ নিয়ে সেটাকে পুঁটুলি আকারে বেঁধে নিয়ে যদি ঠাকুর ঘরে একদিন রেখে দিতে পারেন, সেটা আরও ভালো হবে। এবং যদি আপনি ঠাকুর ঘরে রাখার পরে তার পরের দিন বাঁধেন, তাহলেও সমস্যা নেই। তবে পুঁটুলিটা যেন আজকে তৈরি করবেন, এটা মেক শিওর করা প্রয়োজন। এবং তারপরে আপনি সেটা আপনার সদর দরজার সামনে ঝুলিয়ে দিন। এটা করে আপনার গৃহে যে পজিটিভ শক্তি থাকে সেটা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পায়। এবং সদর দরজা হলো এমন একটি জায়গা যেখান থেকে বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ শক্তি আমাদের গৃহে আগমন করে। নেগেটিভ শক্তি গৃহের বাইরে থেকেই চলে যাবে এই পুঁটুলিটির কারণে, কারণ এতে বিভিন্ন পজিটিভ শক্তি বর্তমান থাকে। লবণকে কিন্তু হালকায় নেবেন না, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যেমন স্বাদের জন্য তেমন আবার পজিটিভিটির জন্য। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য।